শাক নিয়েছি আর এই চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো আর পালং শাক চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব, সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম কচি পালং শাক, চাল কুমড়োটা একদম কচি। টাটকা পালং শাক নিয়েছি আর এই কচি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো আর এই পালং শাকটা আমি এখন কেটে নেব। একটা বেছে নিয়েছি, এবার এটা কাটছি। রেখে দে কত কুমড়োটা এবার আমি কেটে নেব। চাল কুমড়োটা আমি প্রথমে এই দুচেরা করে নেব, তারপরে এই খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এটা খোসাটা এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে। একদম কচি চাল কুমড়ো, দানাও হয়নি এখনো, ছোট ছোট একেবারে। চাল কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি। পালং শাক নিয়েছি, চাল কুমড়ো আর এই চিংড়ি মাছ নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে পালং শাক আর চাল কুমড়োর ঘন্ট বানাবো। উনানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে এটাকে নেড়ে নেব। নিয়ে পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবারে এই চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ দিচ্ছি, আর দেব এই 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। নিয়ে চাপা দেব। চাপাটা খুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এই ভেজানো ছোলাটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে এবারে চাপা দেব। তরকারিটা এবার আমি চাপাটা খুলে দেব। দেখো তরকারিটা কেমন ফুটছে, দেখো। এবার এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দেব। চিংড়িটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তাদের হওয়ার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। ঘন্টটা হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। কুমড়ো আর পালং শাক চিংড়ি দিয়ে ঘন্টটা কেমন বানিয়েছি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।